দুইজন গেল না আগে সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, আমরা আসলে প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি না, আপনি যোগ দিয়েছেন একটি সংকটময় পরিস্থিতিতে, দীর্ঘদিন উদম নেতৃত্ব শূন্য ছিল, সেই অবস্থায় আসলে আপনি কিভাবে কাজ করবেন সেটি আমরা আসলে জানতে চাই। আমরা যে বাংলাদেশে এসেছি সেই বাংলাদেশের নবজন্ম 5ই আগস্টের পরে, সেই 5ই আগস্টের পরের যে বাংলাদেশ, তার প্রত্যাশা এবং পূর্ববর্তী বাংলাদেশের প্রত্যাশা একরকম নয়। যদি একরকম নাই হয়ে থাকে তাহলে আমাদেরও ভূমিকা, আপনারা যে ভূমিকা পালন করছেন এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের, সেই ভূমিকা যাতে আমরা পালন করতে পারি সেই সহযোগিতা আপনারা সবার আগে করবেন। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতি। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। কাজেই এই কাজটা যাতে আমরা করতে পারি, আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি যেটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। গত 42 দিন ধরে আমাদের এখানে কোনো কমিশন ছিল না, কিন্তু কমিশন ছিল না মানেই দুর্নীতি দমন কমিশন নিষ্ক্রিয় ছিল এটা বোধহয় বলার সুযোগ নেই। আমি কি আমার সহকর্মীদের সাথে এতক্ষণ আলাপ করে যেটা বুঝলাম, তাতে আমার মনে হচ্ছে তারা এর মধ্যে কাজ করেছেন। কমিশন ছিল না, হয়তো সিদ্ধান্ত পেতে সমস্যা হয়েছে, কিন্তু তারা কাজ কিন্তু পিছিয়ে রাখেননি। আমরা এখন এসছি, আমার সাথে আমার সহকর্মী, তিনি একজন মূলত বিচারক, জনাব আলী আকবর আজিজি, খুবই স্বনামধন্য একজন বিচারক। আমাদের আরও একজন সদস্য আছেন, ব্রিগেডিয়ার হাসান ফরিদ, তিনি শিগগির যোগদান করবেন। তখন আমাদের এই কোরামটি পূর্ণ হবে। তবে কোরাম পূর্ণ না হলেও এরকম 2 জন সদস্য নিয়ে আমরা কাজ চালিয়ে যেতে পারবো। তিনি শিগগিরই যোগদান করবেন আমরা আশা করি। এ সময় আমরা আমি 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 আপনাদেরকে সাহায্য করি। এই সময় আমরা যে কাজগুলি করব বলে আশা করি, তার মধ্যে প্রধান, আমি আগেই বলেছি, জনপ্রত্যাশা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় জনগণের প্রত্যাশিত বিষয়গুলি কি কি হতে পারে? আমরা যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি, যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে আমরা একটি অসমাপ্ত তদন্ত কিংবা বায়াসপূর্ণ তদন্ত কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। আমাদের আমি বিশ্বাস করি, আমরা খানিকক্ষণ আমরা আলাপ করলাম, তাতে আমার মনে হচ্ছে মানসিকভাবে আমরা 3 সদস্যই একই মতাদর্শের অনুসারী। আমাদের নিরপেক্ষভাবে, ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে আমরা কাজ করে যাব, এবং ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সহযোগী হন এবং আমাদের যে ধনাত্মক যে বিষয়গুলি, সেই বিষয়গুলি যদি আপনারা প্রচার করেন, জাতি উপকৃত হবে। এবং এই বার্তাটি আপনাদের মাধ্যমেই সবার আগে যাওয়া দরকার।
দুদক নিয়েও অনেক প্রশ্ন বাজারে আছে যে দুদক নিজে কতটা দুর্নীতিমুক্ত। আপনারা এই প্রশ্নগুলি আমাকে করতেন, আমি জানি। সেই প্রশ্নগুলি আগে আমি বলি। দুদক যদি দুদক এই সমাজেরই একটি অংশ, কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন, পর্যালোচনা করবেন, করে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত করবেন। এই সমাজের মুখপাত্র আপনারা, আমরা ঠিক মুখপাত্র নই, এবং আপনারা এই সমাজকে সঠিকভাবে উপস্থাপন করেন। এই উপস্থাপনা যদি আপনারা করেন সঠিকভাবে, দুদক আপনাদের কাছেও ঋণী থাকবে। এবং আমি বিশ্বাস করি এই সময়ে, এই পরিবর্তিত সময়ে যে প্রত্যাশা, রাষ্ট্রের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পারবো।